हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 34-35 34-35। वर्षवातपमी मघम वर्षवाता तपिमिह घर्म काल गुणानुन सह मामो श्वासरुद्ध विनिधूत मनोमलो। वर्षवाता तपमि तहि मघर्म काल गुणानु सममामो श्वासरुद्ध विनिधूत मनोमलो। वर्षवाता तपमि तपहिमं घर्म काल गुणानु सहमानो श्वासरुद्ध विनिधूत मनोमलो। शीर्णपन्ना नीलाहारा गोपशान्तेन चेतसा मत कामान विस्पन्तो मदाराधन मिहतु। शब्द बोला से वर्ष माने वृष्टि, बात माने प्रबल वायु, आतप प्रखर सूर्य किरण, मिह प्रचंड शीत, घर्म ताप काल गुणान अनु ऋतुर परिवर्तन अनुसारे सह मानव सह करे। श्वास रोध योग अभ्यास द्वारा श्वास रोध करे। विनिर्धूत मनेर संचित मन मल सर्वत भावे धौत करे। मन मलु मन जड़ कलुष থেকে মুক্ত হয় শুদ্ধ হয়েছিল। শীর্ষ শুদ্ধ পরিত্যক্ত বন্য গাছের পাতা অনিল এবং বায়ু আহার ও আহার उपशांतेन शांत चेतसा पूर्ण रूपे संयत मनेर द्वारा मत आमार थेके कामान अभिचंती कोनो सब कोनो बर प्रार्थना करार आसनाय मत आमार आराधना इहतु तोमरा दुजनेई সম্পাদন করেছিলেন। অনুবাদ। হে পিতা, হে মাতা, তোমার বিভিন্ন ঋতুতে বর্ষা, বায়ু, রৌদ্র, প্রবল তাপ এবং প্রচন্ড শীত সহ্য করেছিলে। যৌগিক প্রাণায়ামের দ্বারা দেহের অভ্যন্তরে শ্বাস রোধ করে এবং গাছের শুষ্ক পাতা ও বায়ুমাত্র সেবন করে তোমরা তোমাদের হৃদয় কলুষ মুক্ত করেছিলে। এইভাবে আমার কাছ থেকে সব প্রলয়ের সম্পন্ন কাছ থেকে বড় লাভের আশায় তোমরা শান্তচিত্তে আমার आराधना करेছিলে। सब तात्पर्य
বসুদেব এবং দেবকী ভগবানকে তাদের পুত্র রূপে অনায়াসে প্রাপ্ত হননি, এবং ভগবানও যে কোনো ব্যক্তিকে তার পিতা এবং মাতা রূপে গ্রহণ করেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি বসুদেব এবং দেবকী কিভাবে শ্রীকৃষ্ণকে তাদের শাশ্বত পুত্র রূপে লাভ করেছিলেন। সুসন্তান লাভের জন্য যে বিধি এখানে নির্দেশিত হয়েছে তা আমাদেরও অনুসরণ করা উচিত। শ্রীকৃষ্ণকে অবশ্য সকলেরই তাদের পুত্র রূপে লাভ করতে পারেন না, কিন্তু অন্ততপক্ষে মানব সমাজের কল্যাণের জন্য আমরা সুসন্তান উৎপাদন করতে পারি। ভগবত গীতায় বলা হয়েছে যে মানুষ যদি আধ্যাত্মিক জীবনের মার্গ অনুসরণ না করে তাহলে জীবনের মার্গ অনুসরণ মানুষ যদি আধ্যাত্মিক জীবনের মার্গ অনুসরণ না করে তাহলে বর্ণসংকরের ফলে কুকুর বিড়ালের মতো সন্ততি উৎপন্ন হবে এবং সারা পৃথিবী নরকে পরিণত হবে। কৃষ্ণ ভক্তির অনুশীলন না করে কেবল কৃত্রিম উপায়ে জনসংখ্যা বৃদ্ধি করার প্রতিরোধ করবেন। প্রথম কৃষ্ণ ভক্তির অনুশীলন না করে কেবল কৃত্রিম উপায়ে জনসংখ্যা বৃদ্ধি রোধ করার প্রয়াস ব্যর্থ হবে। অবাঞ্ছিত বর্ণসংকর জনসংখ্যার বৃদ্ধি পাবে, তাই কুকুর বিড়ালের মতো সন্ততি উৎপাদন না করে কিভাবে সংযম পূর্বক সন্তান উৎপাদন করতে হয় তার শিক্ষা দেওয়া শ্রেয়স্কর। শূকর অথবা কুকুরের মতো হওয়া মানব জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে দিব্য তপস্যা। সকলকেই এই তপস্যার শিক্ষা দেওয়া উচিত। যদিও প্রশ্নী এবং সুতপার মতো তপস্যা করা সম্ভব নয়, তবুও শাস্ত্রে অনায়াসে তপস্যা করার একটি সুযোগ দর্শন করা হয়েছে। তা হচ্ছে সংকীর্তন আন্দোলন। শ্রীকৃষ্ণের মতো সন্তান লাভ করার জন্য তপস্যা করেছিলেন। যারা তপস্যা করেন প্রত্যাশা না করা যেতে পারে, তবুও কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে বর্তমানের এতই পবিত্র হওয়া যায় যে এই জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। মুক্ত সংখ্য ভগবত ধামে চিত্র ভগবত ধামে ফিরে যাওয়া যায়। এই জড় জগতের মানুষ কলুষ থেকে মুক্ত হয় মুক্ত সঙ্গ ভগবত ধামে ফিরে যাওয়া যায়। পরং ব্রজেম। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে সুখী হওয়ার কৃত্রিম পন্থা অবলম্বন না করে
পন্থা অবলম্বন না করে শাস্ত্র বর্ণিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে সুখী হওয়ার প্রকৃত পন্থা সকলের পন্থা অবলম্বনে রক্ষায় শিক্ষা দিয়ে সুখী হওয়ার প্রকৃত পন্থা অবলম্বন করার শিক্ষা দিচ্ছে, যাতে মানুষের জড়জাগতিক জীবন সর্বতোভাবে সার্থক হতে পারে। হরিবুল। এখানে 33 আর 34 নম্বর শ্লোক তাৎপর্য সম্পূর্ণ হল। বিশেষ করে মা যশোদা কিভাবে কৃষ্ণ লালন পালন করছিলেন, এখানে বিশেষ করে যে কথা বলা হয়েছে, মা যশোদাকে নন্দ মহারাজকে যে আগের জন্মে বিষ্ণু বংশে ছিলেন সুতপা আর বিষ্ণু বংশের রাজা, যে কি তারা অনেকে তপস্যা করেছিল ভগবানকে পাওয়ার জন্য। তার জন্য ভগবানকে সেরকম যদি আমরা সংসারে পাওয়ার জন্য কিংবা ভগবান কৃপা পাওয়ার জন্য আমাদের যে তপস্যা করতে হবে, আর যতক্ষণ সেই তপস্যা না করছি জ্ঞান আহরণ করতে হবে, বৈরাগ্য করতে হবে, আর ভগবান জন্য স্মরণ নিতে হবে। যখন আমরা স্মরণ নেব আপনাদের কি হবে, আমাদের দুঃখ দুর্দশা নাশ হয়ে যাবে, আমরা অবশেষে শান্তি পাবো, পরমানন্দ পাবো। তার জন্য আমাদের সবাইকে ভগবান রাতুল চরণে সমর্পণ হয়ে ভগবান অনুশাসনকে সঠিকভাবে পালন করার চেষ্টা করব, করলে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধারণ করব। তার জন্য সবার সংসারের মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবাই যাতে আনন্দ থাকবেন, সব পরিবারকে নিয়ে। সর্বন্ত সুখী নয়, সর্বে শান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্ত মা কস্য দুঃখ ভাগ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय हरिनाम महाप्रभु की जय, जय श्रीमद् भागवत महापुराण की जय, जय जय श्री जगत गुरु श्री प्रभुपाद जय, श्री गुरु महाराज जय।